নমস্কার, আমি রানা সেনগুপ্ত। আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। যাদবপুর লোকসভা কেন্দ্রটি নিজেই একটি হেভিওয়েট কেন্দ্র। তার কারণ হচ্ছে এই কেন্দ্রেই সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম জেতেন এবং তিনি সাংসদ হিসেবে লোকসভায় গিয়েছিলেন। এই কেন্দ্রের একটি বিধানসভা আসন যাদবপুর থেকেই বুদ্ধদেব ভট্টাচার্য জিতেছিলেন। এইখানে যে সমস্ত সাংসদেরা রয়েছেন তারা প্রত্যেকেই হেভিওয়েট, যেমন মালিনী ভট্টাচার্য, কৃষ্ণা বসু, সুজন চক্রবর্তী। এদের পরে আপাতত কিন্তু যারা জিতছেন, কবি সুমন, মিমি চক্রবর্তী, এরা সব রয়েছেন এই তালিকায়। অর্থাৎ এই যাদবপুর কেন্দ্র একটি কিন্তু অত্যন্ত প্রেস্টিজ ফাইট যে কোনো দলের ক্ষেত্রে। এইখানে দেখা যাচ্ছে আমরা যদি তিনবারের লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করি তাহলে দেখব যে 2009 সালে কবির সুমন তৃণমূলের প্রার্থী, তিনি 5,40,667 ভোট পেয়েছিলেন। ভোট পার্সেন্টেজ ছিল তার 38%। সিপিএমের সুজন চক্রবর্তী সেবার হারেন, তিনি পান 4,84,400 ভোট, 32%। সনদ ভট্টাচার্য বিজেপি, তিনি কিন্তু মাত্র 25% ভোট, 25,000 ভোট পেয়েছিলেন, 25,331। 5 বছর পরে সুগত বোস তৃণমূলের প্রার্থী এই কেন্দ্র থেকে জিতলেন এবং তিনি পেলেন 5,84,244 ভোট। তৃণমূলের ভোট এখান থেকে বাড়ল, 38 থেকে বেড়ে দাঁড়ালো মোটামুটিভাবে আপনার 41%। সুজন চক্রবর্তী সিপিএম প্রার্থী আবার এই কেন্দ্রে হারলেন দ্বিতীয়বারের জন্যে, 4,59,041 ভোট পেয়ে তার ভোটের পার্সেন্টেজ ছিল 32%। স্বরূপ প্রসাদ ঘোষ বিজেপির যিনি প্রার্থী, তিনিও এইবার খুব একটা উল্লেখযোগ্য খুব একটা ফল পেলেন না, যদিও দেখা গেল যে বিজেপির ভোট যথেষ্ট বেড়েছে। 1,55,511 ভোট পেলেন এবং তিনি 11% ভোট পেলেন মোট ভোটের। 2019 সালে এই যাদবপুর কেন্দ্রে তৃণমূলের মিমি চক্রবর্তী জিতলেন, তার ভোটের পার্সেন্টেজ আরও বাড়ল, 42 থেকে গিয়ে দাঁড়ালো 41, থেকে গিয়ে দাঁড়ালো 48%। তিনি পেলেন 6,88,472 ভোট। বিজেপি কিন্তু এইবার অনেকটাই এগিয়ে গেল। অনুপম হাজরা বিজেপির প্রার্থী, তিনি পেলেন দ্বিতীয় স্থান, অর্থাৎ 3 নম্বর জায়গা থেকে বিজেপি এগিয়ে গিয়ে দ্বিতীয় জায়গায় পৌঁছলো এবং তিনি পেলেন 3,93,233 ভোট। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএমের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, আইনজীবী, তিনি পেলেন 3,02,264 ভোট এবং তার ভোট কমে দাঁড়ালো 26%। অর্থাৎ সিপিএমের সুজন চক্রবর্তী যেখানে 32% ভোট পেয়েছিলেন আগের বার, তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সায়নী ঘোষ, তিনি ছিলেন পেশায় অভিনেত্রী, তিনি 2021 সালে আসানসোল কেন্দ্রে বিধানসভা ভোটে লড়েছিলেন এবং হেরেছিলেন এবং এই হারের পর সায়নী অত্যন্ত মন খারাপ করে বাড়িতেই বসেছিলেন। অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে তিনি আবার গাঝাড়া দিয়ে ওঠেন এবং নড়ে চড়ে বসে তিনি সংগঠন করতে আসেন এবং কার্যত ফিনিক্স পাখির মতন এই সংগঠন থেকে পাওয়া অভিজ্ঞতা নিয়ে তিনি এবার ভোটে দাঁড়ালেন। বিজেপি এবারে যথেষ্ট ভালো প্রার্থী দিয়েছে, বিশিষ্ট শিক্ষাবিদ অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে বিজেপি এই কেন্দ্রে দাঁড় করিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, 1 জুন সপ্তম দফা বা শেষ দফার ভোট এই কেন্দ্রে হবে, আরও অনেকগুলি কেন্দ্রের সঙ্গে আমাদের এই দিকের কলকাতার দিকে, এবং এইখানে যেটা গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে 4 তারিখে কে শেষ হাসি হাসবেন সেটা কিন্তু মানুষ ঠিক করে দেবেন। অর্থাৎ 4 তারিখে ভোটের ফলাফল বেরোলেই আমরা বুঝতে পারবো কে জিতছেন।
সৃজন ভট্টাচার্য সিপিএমের জিতছেন, যিনি বাম বাম ছাত্র আন্দোলন থেকে উঠে আসা, যিনি যথেষ্ট পরিমাণ প্রচার করেছেন, যার বক্তব্য হচ্ছে যে বিজেপি বা তৃণমূলের যারা যারা দাঁড়ান ভোটের পরে জিতে বা হেরে তারা প্রত্যেকেই দেখা যায় বিজেপিতে চলে যায়। এবং এই কারণের জন্যে আমরা চাইছি যে এমন একজনকে এই কেন্দ্র থেকে নিয়ে আসতে সাংসদে, মানে তাকে আর কি নিজেকে, যিনি এই কেন্দ্রে বরাবর থাকবেন এবং কখনো ফুল পাল্টাবেন না। অর্থাৎ তৃণমূল থেকে বিজেপি এবং বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার এই ট্রেনটা এই কেন্দ্রে আপাতত বন্ধ হয়ে যাবে এবং তারপরে দেখা যাবে যে তিনি চাইছেন ফুল নয়, মানুষকে তিনি বলছেন ফল পাল্টান। এবার অনির্বাণ গঙ্গোপাধ্যায়, বিজেপির এখানে যাদবপুর কেন্দ্র বিজেপির একটি ওয়াটারলু। এই অনির্বাণ গঙ্গোপাধ্যায় মানে অর্থাৎ বিজেপি আমরা যদি হাল থেকে দেখি, 2009 সাল থেকে দেখি, 2019-এর মধ্যে এই 15 বছরের মধ্যে কিন্তু বিজেপি একবারও এই কেন্দ্রে জেতেনি বা জেতার মতন অবস্থায় সৃষ্টি করতে পারেনি। এইবার অনির্বাণ গঙ্গোপাধ্যায় কি করবেন? উনি কি এবারেও তৃতীয় পজিশন পাবেন, নাকি এবারে তিনি আস্তে আস্তে আরও এগিয়ে শেষ হাসি হাসবেন? দুই যে যুযুধান পক্ষ তৃণমূল এবং সিপিএমের মধ্যে কিন্তু যাদবপুর কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সায়নী ঘোষ যেমন প্রচারে সমস্ত মন প্রাণ ঢেলে দিয়েছেন, সৃজন ভট্টাচার্য কিন্তু এই কেন্দ্রে লড়ে যাচ্ছেন, অন্তত প্রচারের দিক থেকে। আর এছাড়া শুধু প্রচার বলেই নয়, বিভিন্ন অন্যান্য জায়গায়, যেমন ধরুন মানুষের বিপদে আপদে অথবা এই যে হালে যে ঝড়টি বয়ে গেল সেই সময়ে তাকে কিন্তু দেখা যাচ্ছে মানুষের পাশে দাঁড়াতে। যে ভোট কুশলীরা, যারা ভোট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেন, তারা এবারে এই 42টি আসনের মধ্যে যে 4টি আসনে সিপিএমের জয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছেন, তার মধ্যে কিন্তু যাদবপুর একটি অন্যতম। অর্থাৎ সৃজন ভট্টাচার্য কিন্তু যাদবপুরে এবার জিতে যাবেন বলেই তাদের ধারণা। যাই হোক, যদি তিনি জেতেন অথবা সায়নী ঘোষ জেতেন, আমাদের ব্যক্তিগত মতামত হচ্ছে এই কেন্দ্রে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফলে ভোটের মার্জিনও কিন্তু খুব অল্প হবে। লাখ লাখ ভোটের মার্জিনে আর কোনো প্রার্থী এবার জিততে পারবেন না। সিপিএম এবং কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের স্কোর শিট হচ্ছে আপনার 5:4, অর্থাৎ 5-4 ব্যবধানে এখনো অবধি সিপিএম এগিয়ে আছে। 4 তারিখে এই যে ভোটের ফলাফল বেরোবে, তাতে কি তৃণমূল 5-5 করবে, সমান সমান হবে সিপিএমের, নাকি সিপিএম 6বার জিতে এইখানে আরেকটু ব্যবধান বাড়িয়ে নেবে? নমস্কার। যদি আমাদের এই চ্যানেল আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।